ফিরি এসে গেছি আবার নতুন ভিডিও নিয়ে। আজ স্বাধীনতা দিবসে ৭৫তম জন্মদিবস এবং সেই দিনে আমরা একটা ছোট্ট চিত্র অনুষ্ঠান আয়োজন করতে চলেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। বর্তমান পরিস্থিতিতে স্বাধীনতা কি সেটা আমরা প্রবীরদার কাছ থেকে শুনে নেব। স্বাধীনতা তুমি একবার এসো আমার বাড়ি, মোচার ঘন্ট রেঁধে খাওয়াবো, সাথে শাক চচ্চড়ি। স্বাধীনতা তুমি একবার ঘুরে যেও এই আলপথ, হাইওয়েটার ধার ঘেঁষে রেখো তোমার বিজয় রথ। স্বাধীনতা তুমি জিরিয়ে নিও তাল পুকুরের পাড়ে, যেখানে শিশুর পেটের জ্বালা দরজায় করা নাড়ে। স্বাধীনতা তুমি ঘাড় তুলে দেখো ওই আম বাগানের শিরে, ফসলের দাম না পেয়ে যেখানে চাষাভুষো ঝুলে পড়ে। স্বাধীনতা তুমি দেখে যেও কারখানাটার গেট, শ্রমিকের রক্ত দেখেও করো না তোমার মাথাটা হেঁট। স্বাধীনতা তুমি কি ঘুরে দেখেছ হাতরসের সেই চিতা, যেখানে আজও এক ঘেয়ে কাঁদে হাজার ভারত পিতা। স্বাধীনতা তুমি 15ই আগস্ট লালকেল্লার ভাষণ, স্বাধীনতা তুমি খুঁজে পেয়েছ তোমার নিজের আসন। স্বাধীনতা তুমি আটকে থেকো সেন্ট্রাল ভিস্তায়, আমার স্বাধীনতার চিতাভস্য গোদাবরী তিস্তায়। আমার স্বাধীনতার চিতাভস্য গোদাবরী তিস্তায়। আমার স্বাধীনতার চিতাভস্য গোদাবরী তিস্তায়। Makes the men healthy, wealthy and wise. Bande Mataram, Jai Hind. আমার দেশ মাটিতেই আমাদের জীবন সঞ্চালন, তার নামেই চলা। আর সেই মাটিটাকে প্রণাম করতে দেশের মাটির সাথে আসছে সঞ্চিতা মণ্ডল। মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ, তোমার ওই শ্যামল বরণ, কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথামায়, তুমি বৃথামায় শক্তি দিলে শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার
আমার পরে ঢাকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকাই মাথা। স্বাধীনতার মর্ম একটা ছোট্ট পাখিও জানে, কিন্তু আজকের দিনে সাধারণ মানুষ বুঝতে পারে না। আজ না হয় একটি ছোট্ট বোনের মুখে আমরা শুনে নেব যে স্বাধীনতার সুখটা কী। নমস্কার, রজনীকান্ত সেনের লেখা কবিতা স্বাধীনতার সুখ। বাবুই পাখির ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে, অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। নমস্কার। সংস্কৃতি কোনো ভাষাতেই আবদ্ধ নয়, সংস্কৃতি মানুষের হৃদয়ে আবদ্ধ। চলুন আজ সোনালির সাথে আমরা সেই পথেই হাঁটব। দেশের বর্ণনা শুধুমাত্র কথাতে ফুটে নয়, এটি তৈরি আছে প্রত্যেকটা সীমারেখা, প্রত্যেকটা কণা, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা প্রাণী। সেই ভারত মাতার বন্দনাই চলুন না করি আমরা।
ভারত আমার ভারতবর্ষের সাথে। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীট ধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা, তোমার রূপের নাই তো শেষ। সহন গহন তমসা সহসা, আসে যদি নেমে আকাশে তো, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এই মহান দেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ সুভাষে মহান দেশ। নাই কো ভাবনা করি না চিন্তা, হৃদয়ে নাই তো ভয়ের রেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। একটা অদ্ভুত সুন্দর ধারণার গান আলোচনা করলে বোঝা যায় কবির এক বিচিত্র এবং অভূতপূর্ব ভাবনা। প্রথম তিনটি লাইনে অমোঘ শব্দ, আমরা সবাই রাজা। এটা কবির কোনো সামন্ততান্ত্রিক কল্পনা নয়, বরং সাম্যভাব ও গণতান্ত্রিক চেতনার প্রকাশ। সবাই রাজা বলে সবাই যথেচ্ছাচারী নই, আমরা যা খুশি করি। কিন্তু মজার ব্যাপার হলো শেষমেশ তার খুশিতেই চলি, অর্থাৎ রাজার খুশিতেই আমরা চলি। আমরা তার খুশিতে চলি বলেই আবার আমরা রাজার ত্রাসের দাসত্বে বাধা নই। কিন্তু রাজা সবাইকে মান দেন, আবার আমরাও রাজাকে সেই মান ফিরিয়ে দিই। আমরা রাজা প্রজা কেউ কাউকে কোনো অসত্যের মধ্যে রাখি না, কেউ কাউকে খাটো করি না। আমরা কেউ বিফলতায় মরব না, আমরা
সফল হব। এসব না হলে কবি বারবার কি করে তার সাথে মিলব এই কথা বলেছেন। এক অত্যন্ত আদর্শ গণতান্ত্রিক ধারণা, সাম্যবাদ, রাজতন্ত্র মিলেমিশে একাকার কাণ্ড। এই গানের রাজা যেন এমন একটি ক্ষেত্র যেখানে আমরা অর্থাৎ এই প্রজারা এসে রাজার সাথে মিলিত হতে পারি। আমরা যা খুশি তাই করি, কিন্তু উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল নই। এমনকি ইচ্ছা মতো চলি, কিন্তু শৃঙ্খলতায় আবদ্ধ নই। শেষে খুশিতে মিলিত হই রাজার সাথে, রাজার ইচ্ছার সাথে। আমাদের স্বাধীনতা ও রাজার নিয়মের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, যেন আমাদের স্বাধীনতাতেই তার ইচ্ছার পরিপূরণ। অথচ এ কথাও কবি বলেছেন, আমাদের রাজা প্রজায় মিলন হলেও আমরা রাজা এক নই। এই মিলনের অর্থ রাজাতেই আমাদের লীন হয়ে যাওয়া। ভক্তিতে ভক্ত যেমন তার আরাধ্য দেবতার সঙ্গে লীন হয়ে যায়, সেইভাবে এই গানে রবীন্দ্রনাথের চিন্তায় মানুষের স্বাধীনতার ভিত্তিভূমি এমন এক কল্পনায় যিনি মানুষের অধিকারকে সম্মান দেন। এই ভাবনায় ঋষি কবি রবীন্দ্রনাথ উপনিষদের কাছে ঋণী। ডাকঘরের রাজা, অরূপ রতনের রাজা, সর্বেশ্বরের রাজা রবীন্দ্রনাথকে সারা জীবন ভাবিয়েছে। এক অদ্ভুত চিন্তা, এক আদর্শ ব্যবস্থা। আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা। ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। বসে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम्। কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন। আর আশা করি পরবর্তীকালেও বাংলার ঐক্য এবং সংস্কৃতির তরফ থেকে আপনাদের জন্য আরো কিছু নতুন অনুষ্ঠান আনতে পারবো।